আজকে সকালে দুপুরে রাত্রে 3 টাইম কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে না। তো কেন রান্না হবে না ওটা কিচেন রুমে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লেটে সার্ভ করে নিয়েছি, এই দেখো এপাশে মাটন বিরিয়ানি আর এটা হচ্ছে দই স্যালাড আর এপাশে একটা পিস মাছ নিয়ে নিয়েছি। দারুণ হয়েছে, সত্যি খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে মাটন। অসাধারণ হয়েছে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 9টা বেজে গেছে, সকালের সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে। আজকে সকালে দুপুরে রাত্রে 3 টাইম কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে না। তো কেন রান্না হবে না ওটা কিচেন রুমে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এপাশে সোনামা দোলনা ঝুলছে, দেখো যেই আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি অমনি ও ওই পাশে বুক ছেড়ে দিয়ে চলে গেছে দোলনা ঝুলতে। আর তার সাথে সাথে এই তো বন্ধু তো দেখতেই পাচ্ছ, এর ফ্রেন্ডটা চলে এসছে আমাদের বাড়িতে। এই জন্য ওর বাড়িতে কেউ নেই জানো তো, না আছে ওর বাবা, না আছে ওর মা, না আছে ওর ঠাকুমা, কেউ নেই। তো ওর বাবা কাজ করতে গেছে আর ওর মা গেছে ওর বোনকে আর ভাইকে দুজনকে নিয়ে হসপিটালে গেছে, কারণ ওর বোনের শরীর অসুস্থ, ভীষণ জ্বর। পুরো আমার সোনামার মতো ওর বোনের পরিস্থিতি হয়েছে, মানে এই কানপাটির সাইডে এরকম ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা আর 2-3 দিন ধরে ভীষণ জ্বর কমছেই না। তো ডাক্তারের কাছে প্রথমে দেখে নিয়ে এসেছিল, ওষুধ খাইয়েছিল, তবুও জ্বর কমেনি। তো কাল সারা রাত জ্বরে এইরকমই ছিল। সকালবেলায় ওর মা ফোন করে বলল যে আমার এই মেয়েটাকে, মানে এ সব থেকে বড়, তো বড় মেয়েটাকে তোমাদের বাড়িতে রাখো আর ছোট ছেলেটাকে আর ওর বোনকে নিয়ে হসপিটালে যাবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তো তোমাদের বাড়িতে খেতে দিয়ে দেবে এরকম করে বললাম। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। এমনিতে ও আমার হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে। তো তোমাদেরকে তো এর আগের ব্লগে শেয়ারও করেছি, তোমরা দেখেছো। তো সেই জন্যই কি মেয়েটা আমাদের বাড়িতে আছে, এখনই ওদের দুজনকে খেতে দেবো। তো আজকে কি খেতে দেবো আর রান্না কেন করবো না চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কিচেন রুমে চলে এসেছি। তো এবার দেখো, দেখেছো মশলা দিয়ে মাছ ভাজা আর তার সাথে নিচে আছেই দেখতে পাচ্ছ মাটন বিরিয়ানি। তো পুরো এক বেলা ভর্তি আছে। আর এপাশে এখনই জাস্ট দহি নিয়ে দই স্যালাড বানালাম। তো বাড়িতে শশা নেই জানো তো, তো শশা 80 টাকা করে কেজি, সেই জন্য শুধু পেঁয়াজ দিয়ে দই স্যালাডটা বানিয়েছি। মটন বিরিয়ানির সঙ্গে দই স্যালাড না হলেই নয়, ভীষণ ভালো লাগে খেতে, সেই জন্য শুধু পেঁয়াজ দিয়েই বানিয়েছি। পেঁয়াজ দিয়েও দই স্যালাড বানানো যায়। তো এপাশেই দেখো মাছের তরকারি, এই দেখো কতগুলো মাছের তরকারি, জাস্ট একটার পর একটা গরম করে এক্ষুনি রেখেছি। এই দেখো এটা মাছের তরকারি। এ মাছের তরকারিটা কে দিয়েছে জানো তো, যে মেয়েটা যে আমাদের বাড়িতে যে আছে এক্ষুনি দেখালাম, তো ওর বাড়ি থেকেই দিয়েছিল। তো আমি এক্ষুনি জাস্ট গরম করে রেখেছি। আর এপাশে শুধু ভাত দিয়েছে, এই দেখো। তো সাদা ভাতের সঙ্গে দিয়েছিল এই মাছের তরকারিটা, ভাতটাও গরম করে ফেলেছি। তো মাছের তরকারি আর সাদা ভাত কোথা থেকে এলো ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাটন বিরিয়ানি আর মাছের ফ্রাই কোথা থেকে এলো ওইটাই ভাবছো তো, বলে দিই তাহলে এখনই। তো আমার বাড়ির পাশের বাড়ির ছোট্ট বাচ্চার একটা জন্মদিন ছিল কালকে। আমাদের সন্ধ্যাবেলায় সবাইকে ডেকেছিল। সবাই বলো তো কে? সোনামা আর আমি দুজনেই আছি। তো দুজনকেই ডেকেছিল। তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি খেয়েছিলাম না, তো সোনামা খেয়েছিল শুধু ওদের বাড়িতে বসে। তো আমার জন্যই পার্সেলটা দিয়েছে। কতগুলো দেখেছো, অনেকগুলো বিরিয়ানি দিয়েছে, মটর বিরিয়ানি। তাই ভাবলাম যে আজকে রান্নাই করব না, আজকে সকালে দুপুরে আর রাত্রে 3 বেলা খাবো আজকে, তার জন্যই রান্না করব না। তোমাদের বললাম সকালে সকালে গিয়ে দই প্যাকেটটা নিয়ে এসে এখানে দই স্যালাডটা তো বানিয়ে নিয়েছি। ওই মেয়েটা আছে, ওই মেয়েটার সঙ্গে আমার মেয়েকেও খেতে দেবো। তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট করে ওদেরকে খেতে দিয়ে দিই। দুটো সেম প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছি, দেখো সঙ্গে দই স্যালাডও নিয়ে নিয়েছি, সঙ্গে পাশে ওদের জন্য জলের গ্লাস নিয়ে নিয়েছি। এটা আমার সোনামার আর এটা ওই মেয়েটার। তো জল গ্লাসও ওকেও দিয়ে দিয়েছি, সোনামাকে জল গ্লাস দিয়ে দিলাম। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে। খালে দই স্যালাড কে সাথ খালে। ও জাস্ট এক গাল মুখে ভরেছে দিয়ে সুপার বলে দেখাচ্ছে। এই দেখো এবার আমি মসরু ভাজি। হ্যাঁ মসরু ভাজি তো তোমার তো फेवरेट, সেই জন্যই দিয়েছি, খাও। हाँ मिक्स कर ले, थोड़ा सा लेके मिक्स कर ले, उसके बाद खा के बोल, ठीक है? साइड में रख। हाँ सोनमा खा, ভালো হয়েছে? अच्छा हुआ, अच्छा हुआ है ना? हाँ खा ले फिर। স্নান করে পুজো করে প্লেটে সার্ভ করে নিয়েছি। এই দেখো এপাশে মাটন বিরিয়ানি আর এটা হচ্ছে দই স্যালাড আর এপাশে একটা পিস
মাছ নিয়ে নিয়েছি। তো এবার খেয়ে আমি বলবো কেমন হয়েছে। সোনামা তো কাল থেকে খাচ্ছে, ভালো তো হওয়ারই কথা, কারণ ওরা খুব ভালোভাবে বানায়। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, খুব সুন্দর বানায়। তো আজকে আমি খাবো আর খেয়ে তোমাদেরকে বলবো। দারুণ হয়েছে, সত্যি খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। মাছ ভাজাটাও খুব সুন্দর হয়েছে, মশলা দিয়ে মাছ ভেজেছে না, সেই জন্য খুব সুন্দর হয়েছে খেতে। মাটন অসাধারণ হয়েছে সত্যি, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর বানিয়েছে ওদের ঘরে। কালকে তো আমি খেয়েছিলাম না, তোমাদের তো বললাম কালকে বৃহস্পতিবার ছিল, গরম করে রেখেছিলাম বলে ভালো ছিল, খুবই সুন্দর বানিয়েছে। দই স্যালাড, মাছ ভাজা, মাটন বিরিয়ানি খাওয়া শেষ। অনেকগুলো খেয়েছি আর পেট ভর্তি করে খেয়েছি, খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, আর তো কোনো কাজ নেই, না আছে দুপুরবেলা রান্না, না আছে কাপড় কাচা, কোনো কাজ নেই। তো একটু শুয়ে পড়বো, কেননা পেট ভারী হয়ে গেছে, অনেকগুলো খেয়েছি তো সেই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।